আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত উপস্থিতি, যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা অবগত আছেন যে আমি ইতিমধ্যেই কোরআনুল কারীমের অনুবাদ সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা করে যাচ্ছি। তো আবার একটা বিষয় আমি এর সাথে যোগ করতে চাচ্ছি, সেটা হলো আমরা হাদিস আলোচনাও একটা অধ্যায় রাখতে চাচ্ছি। কোরআনের আলো যেমন ছড়িয়ে পড়ুক সমস্ত মানুষের মধ্যে, হাদিসের আলো মানুষের মধ্যে যেন ছড়িয়ে পড়ে। এবং এর সাথে আরেকটা যুক্ত করবো ইনশাল্লাহ সামনে থেকে, সেটা হলো সিরাত। এই তিনটে বিষয় ইনশাল্লাহ অনেক সময় দেখা যাচ্ছে একটু দেরি কম বেশি হবে, যেমন এই যে ঈদের ছুটিতে বের হওয়ার কারণে একটু কয়েকদিন বেশি সময় লেগে গেল, তারপরে আমরা আপনাদের সামনে আসলাম। তো এই জন্য আমি হাদিসের আলোচনা ইনশাল্লাহ চালু রাখবো। তো প্রথমে আমরা সেটা সহিহ বুখারী থেকে আলোচনা আমরা শুরু করবো ইনশাল্লাহ, অল্প অল্প করে আর কি। যদি আমি ছোট মানুষ, আমার ভুল ত্রুটি হয়ে যায় বোঝানো বা বলতে, তাহলে অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি অবশ্যই শুধরিয়ে নিব। তো যাই হোক, আমরা প্রথমে আজকে সহিহ বুখারী আলোচনার দিকেই যাব ইনশাল্লাহ। ধারাবাহিকভাবে আলোচনা এটাও থাকবে। তো আমরা যেটা সহিহ বুখারী আমরা বলে থাকি বা আমরা পড়ে থাকি, সেটা কিতাবের মূল নাম হচ্ছে আল জামিউল মুসনাদ as-sahih al-mukhtasar min umuri Rasulillah sallallahu alayhi wasallam wa sunanihi wa ayyamihi। তাহলে এই কিতাবের নামের ব্যাখ্যাটা আমি পরবর্তীতে করবো ইনশাল্লাহ। তাহলে কিতাবটা হচ্ছে জামে মুসনাদ সহিহ মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটাকে সংক্ষিপ্ত সহিহ বুখারী বলে। তো অবশ্যই ঠিক আছে সেটা। আর বিতর্কের দিকে যাব না, যদিও বিতর্কিত কিছু মনে হয় তখন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তো আমরা সেখানে ইনশাল্লাহ সেটা পরবর্তীতে আবার পরিষ্কার করার চেষ্টা করব। তো আমরা যারা মাদ্রাসায় পড়েছি বা পড়ি, তারা আমরা জানি যে প্রত্যেকটা কিতাব শুরু করার আগে কিছু বিষয় আলোচনা করতে হয়। বিশেষ করে সে বিষয়গুলোকে আরবিতে বলে রুউসুন সামানিয়া, রুউসে সামানিয়া বা বুহুসুন সামানিয়া, মানে কিতাবের উদ্দেশ্য কি, কোন কিতাব, এটা কোন ফোনের কিতাব, এই বিষয়ভিত্তিক কয়েকটা আলোচনা করে এরপরে কিতাব শুরু করতে হয়। ইনশাল্লাহ আমরা সেভাবেই আগাতে চাচ্ছি। তাহলে শুরু করা যাক। আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালা বানি আদম বিল ইলমি ওয়াল আমালি আলা জামিইল আলাম ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল আরবি ওয়াল আজম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইয়ানাবিউ উলুমি ওয়াল হিকাম। তাহলে সর্বাগ্রে আমরা মুকাদ্দিমাতুল ইলম তথা শাস্ত্র ভূমিকা, এইটা কোন ফানের কিতাব, কোন শাস্ত্রের কিতাব, ও মুকাদ্দিমাতুল কিতাব অর্থাৎ গ্রন্থ ভূমিকা, যে আমরা সহিহ বুখারী আলোচনা করতে যাচ্ছি, এটার ভূমিকা অবশ্যই আমাদেরকে পরিষ্কার করতে হবে। তাই সর্বপ্রথম মুকাদ্দিমাতুল ইলম প্রসঙ্গে আমরা আলোচনা করব, তারপর মুকাদ্দিমাতুল কিতাব, ইলমের ভূমিকা প্রসঙ্গে 8টি আলোচনা করা হবে ইলমের ভূমিকা প্রসঙ্গে, তারপর মুকাদ্দিমাতুল কিতাব, এভাবে হাদিস সম্পর্কে জরুরি জ্ঞাতব্য। তো যাই হোক, আমরা 8টা বিষয় আলোচনা করব। এটাকে আমরা আরবিতে রুউসুন সামানিয়া বলা হয় বা বুহুসুন সামানিয়া। এই 8টি মৌলিক বিষয় আলোচনা করব। মুকাদ্দিমাতুল ইলম, এখানে হলো 4টি বিষয়ের আলোচনা প্রয়োজন। সে 4টি বিষয় হলো ইলমুল হাদিস, এটা সংজ্ঞা আমরা জানব, রিওয়ায়াতুল হাদিস, দিরায়াতুল হাদিস এবং উসুলুল হাদিস। তো প্রথম আলোচনা হলো ইলমুল হাদিসের পরিচয়। ইলমুল হাদিস এটা কি, এটার পরিচয় কি? তো আসলে আমরা নিজের থেকে তো কিছু বলতে পারবো না, আমি অন্য কিতাব থেকে সেটা বর্ণনা করছি, অন্য মানুষের হাওলা দিয়ে। এটা আল কিরমানি খণ্ড নম্বর 1 12 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে যে ইলমুল হাদিসের পরিচয় দিতে গিয়ে বলেন, হুয়া ইলমুন ইউরাফু বিহি আকওয়ালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া আহওয়ালুহু। ইলমুল হাদিস হলো
আল্লামা কিরমানি ও আল্লামা আইনি ইলম হাদিসের সংজ্ঞা এরকম বলেছেন যে ইলমুল হাদিস হলো এমন শাস্ত্রের নাম যার দ্বারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও অবস্থাদি জানা যায়। ইলমুল হাদিস তাদের সংজ্ঞা মতে কাকে বলে? যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, আকওয়ালুর রসুল, আফআলুহু ও আহওয়ালুহু, রসুলের বাণী, রসুলের কর্ম এবং রসুলের অবস্থাদি জানা, এটা হচ্ছে ইলমুল হাদিস। এবং আরেকটা যেটা বললাম রেওয়ায়াতুল হাদিস, এর পরিচয় দিতে গিয়ে কিতাব হচ্ছে তাদরিবুর রাবি 1 নম্বর খণ্ড 140 নম্বর পৃষ্ঠায় রেওয়ায়াতুল হাদিসের সংজ্ঞা বলেছেন, হুয়া ইলমুন ইয়াশতামিলু আলা নাকলি আফআলি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আকওয়ালিহি ওয়া সিফাতিহি ওয়া তাকরীরাতিহি। সম্মানিত হাজিরিন, তাদরিবুর রাবি খণ্ড নম্বর 1 140 নম্বর পৃষ্ঠায় এই সংজ্ঞা দিয়েছেন যে রিওয়ায়াতুল হাদিস হলো এমন শাস্ত্রকে বলে যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্ম, বাণী, গুণাবলী ও মৌন সমর্থন সমূহের সম্বলিত বিষয়কে, এখানে একটা উনি বেশি করেছে, একটা হলো নকলে আফআলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লামের কাজের বর্ণনা, ওয়া আকওয়ালিহি, রাসূলের কথা, ওয়া সিফাতিহি, রাসূল সাল্লামের গুণ, ও তাকরীরাতিহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌন সমর্থন, এর সম্মিলিত বিষয়কে রিওয়ায়াতুল হাদিস বলে। তাহলে ইলমুল হাদিস ও রিওয়ায়াতুল হাদিসের সংজ্ঞার মাঝে পার্থক্য হচ্ছে ইলমুল হাদিসের সংজ্ঞা শব্দগতভাবে প্রকার চতুষ্টয়কে শামিল করে, আর কিন্তু রিওয়ায়াতুল হাদিসের সংজ্ঞা ইলমুল হাদিসের সংজ্ঞার মতো ব্যাপক নয়। এবার আসেন 3 নম্বর হলো ইলমু দিরায়াতুল হাদিস। ইলমু দিরায়াতুল হাদিস কাকে বলে? ইলমু দিরায়াতুল হাদিস বলা হয়, এটা আছে তাদরিবুর রাবি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 140। হুয়া ইলমুন ইয়াশতামিলু আলা শারঈ আকওয়ালি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইলমু দিরায়াতুল হাদিস, দিরায়াতুল হাদিস বলা হয় এমন শাস্ত্রের নাম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও গুণাবলীর মর্ম সম্বলিত, আফআলিহি ওয়া সিফাতিহি, এবং সাথে কিছু যুক্ত করেছেন যে ইউযকারু ফিহি মাআনিল আলফাজিহি, তাতে শব্দের অর্থ আলোচনা করা হয়েছে। ইউযকারু ফিহি মাআনি আলফাজিহি, এবং দিরায়াতুল হাদিসের মধ্যে শব্দের অর্থ আলোচনা করা হয়। ওয়া ইউশরাহু ফিহি তিলকাল আলফাজু, এবং বিধিবিধানের উদ্ভাবনের পদ্ধতি জানা যায়, এবং এখান থেকে ওয়া ইউশরাহু ব্যাখ্যা করা হয় যার মধ্যে তিলকাল আলফাজ উদ্ভাবনের বিধিবিধান, উদ্ভাবনের পদ্ধতি, ওয়া ইয়ালামু বিহি তুরুক ইসতিমবাতিল আহকাম। তাহলে এখানে শব্দের তাহাকিক, শব্দের ব্যাখ্যা এবং বিধিবিধানের উদ্ভাবনের পদ্ধতি জানা যায়। ওয়া ইউরাফু বিহি তারজিহু রাজিহি মিনহা ওয়া তাতবিকু বাইনাল আহাদিস। আরেকটা বিষয় হলো ওয়া ইউলামু বিহি তারজিহু রাজিহি, এবং জানা যায় তারজিহ এবং রাজেহ, কোনটাকে প্রাধান্য দিতে হবে, কোনটাকে প্রাধান্য দিতে হবে না, সেটাও এই দিরায়াতুল হাদিস থেকে জানা যায়। ওয়া তাতবিকু বাইনাল আহাদিস, এবং এই দুই হাদিসের মাঝখানে তাতবিক দেওয়া হয়, অর্থাৎ একটাকে প্রাধান্য দেওয়া এবং আরেকটাকে অবসান করা। এটা এই দুটোটার মধ্যে যদি কোনো সাংঘর্ষিক থাকে সেটাকে সমন্বয় করা, দ্বন্দ্বটাকে মিটিয়ে দেওয়া, এটা দিরায়াতুল হাদিস থেকে জানা যায়। তাহলে আমরা পুরাটা আবার বলি, দিরায়াতুল হাদিসকে কেবল দিরায়াতুল হাদিস বলা এমন শাস্ত্রের নাম যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কর্ম ও গুণাবলীর মর্ম সম্বলিত, তাতে শব্দের অর্থ আলোচনা করা হয়েছে, বিধিবিধানের উদ্ভাবনের পদ্ধতি জানা যায়, উত্তম অভিমতের প্রাধান্যতা ও হাদিস সমূহের দ্বন্দ্বের অবসান জানা যায়। আরেকটি হলো ইলমু উসুলিল হাদিস, ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।